হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাব হচ্ছে হনুমান মন্দিরে পুজো দিতে। আর আমি এই নতুন কুর্তিটি প্রায় দুদিন আগে নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল, কালারটাও এত সুন্দর আর ভীষণ একদম সিম্পল। আর এই গরমের সময় কিন্তু সিম্পল জিনিস পরা ভীষণ ভালো, যার কারণে কেন জানি না একটু গরম গরমটা কম লাগবে। আর দেখো, আমি প্রথমেই ইউজ করে নিচ্ছি পন্ডসের একটা বিবি ক্রিম। আমি কিন্তু বিবি ক্রিমটাই বেশি ইউজ করি, ফাউন্ডেশন তো খুব কমই ইউজ করি না বললেই চলে। তো এই বিবি ক্রিমটা মেখে যা যা মুখে আর কি মাখে সেগুলো মেখে নিয়ে একটু রেডি হয়ে নেব। আর কি বলতো, কোথাও যাওয়ার আগে একটু তো সাজতে হবেই, না হলে তো আর ভালো লাগে না। তো ওই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি। আর আমার মেয়েকেও কিন্তু আমি অনেকক্ষণ আগেই রেডি করে নিয়েছি। কোথাও যাওয়ার আগে আমার মেয়ে তো আগেই বলে যে মা আমাকে কিন্তু ফার্স্টে রেডি করে দেবে, তো আমি সেই মতো ওকে আগেই রেডি করে দিই যাতে ঝামেলাটা কম হয়। আর মেয়ে হলে যেটা হয়, আমি যেটাই সাজবো ওকে সেটাই সাজতে হবে, ওই রকমই। আমি যদি একটা লিপস্টিক পরি ওকেও পরতে হবে, আমি যদি মালা পরি ওকেও পরতে হবে, এরকম একটা ব্যাপার। মানে দুজনের মধ্যে সাজুগুজু নিয়ে অনেক সময় মারামারিও লেগে যায়, যে না আমি আগে করব না ও আগে করবে, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, মা হয়েছি যখন একটু তো কম্প্রোমাইজ করতেই হবে, তাই না বলো? তো সেই জন্যই আর কি। তো এখন একটু আমি আমার চোখে একটু মাস্কারা লাগিয়ে নেব, কারণ আমার চোখটা এমনিতেই চায়নাদের মতো ছোট ছোট। তারপরে যদি একটু মাস্কারা বা কাজল না লাগাই তাহলে তো ভাই আমি পুরো চায়নাদেরই মানুষ, চায়না দেশেরই মানুষ মনে হবে। যার কারণে আমি একটু মাস্কারা কাজল এগুলো একটু ইউজ করে নিই, মানে না লাগিয়ে নিই। কারণ আমাকে আবার মাঝে মধ্যে আমি চোখে যদি কাজল মাজল না পরি, তো রাস্তার লোক আমাকে দেখে বলে, কিরে তোর কিছু হয়েছে নাকি, এরকম দুঃখী কেন লাগছে? আমি কি করে ওদেরকে বোঝাবো ভাই আমি চোখে কাজল মাজল পরিনি, যার কারণে আমার চোখটা এরকম লাগছে। তো হয় না, মানুষের যা যা বলার থাকে তারা তো বলবেই। তো আমার তো ন্যাচারালি যেরকম লাগে, কাজল টাজল কি আর সব সময় পরে থাকা যায় বলো? একটু তো ন্যাচারাল ভাবটাও লাগার দরকার। কিন্তু কি আর করা যাবে বলো, মানুষ যখন বলছে। তো যাই হোক, আমি তো কাজল একটু পরে পরেই থাকি মাঝে মধ্যে। তো আমি প্রায় পুরোই রেডি হয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়বো। আর শুধুমাত্র আমি একা যাব না, আমার সাথে কিন্তু যাবে আমার দিদিও। আমি কোথাও গেলে আমার দিদিকে অবশ্যই নিয়ে যাই, মানে কি আর বাজার টাজার গেলে দিদি যদি মনে হয় যে ফ্রি থাকে তাহলে আমি অবশ্যই ওকে নিয়ে যাই, কারণ আমার একা একা যেতে একদম ভালো লাগে না। আর কোথাও গেলে দেখবে বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়িতে কেউ যদি সাথে না যায় ভালো লাগে না। আর ছবি তোলার মানুষ যদি পাশে না থাকে, কেউ একটা ছবি না তুলে দেয়, তখনও ভালো লাগে না। এটাই আর কি। আমি যখন বরের সাথে ঘুরতে যাই, আমি তো বরকে বলি ভাই একটা ছবি তুলে দাও তুলে দাও। বলে না ছেলেরা একটু অন্য টাইপের হয়, দেখবে ছবি টবি বা ভিডিও করাতে ওরা কিন্তু খুব একটা পছন্দ করে না, হয়তো অনেকে পছন্দ করে কিন্তু আমার আমার যে পার্টনার সেটা একটু অন্যরকম। ও একটা দুটো ছবি তুলে বলবে এই হয়ে গেছে। আর ছবিগুলোর মধ্যে এক একটা তো এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আসে। তো সেই জন্য আমার আর ইচ্ছাও জাগে না ভাই তোকে ছবি তুলতে দেওয়ার কথা বলতে। তো যাই হোক, তো আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আর মাঝে মধ্যে তো আমি পুরো কানা হয়ে যাই, ক্লিপটা মাঝে মধ্যে হারিয়ে ফেলি। আজকে পড়েছে একটা তোমার পার্পেল কালারের কুর্তি। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো আমরা হনুমান মন্দিরে পুজো দিতে যাবো। এই দেখো পিঙ্ক পড়েছে, রানী কালারের। পিঙ্ক না, এটা রানী বাবা। তো হচ্ছে, তো ওখানে যাবো। মন্দিরে তো চলে এসেছি, পুজো টুজো দেওয়া একদম পুরো কমপ্লিট। আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো হনুমানজির কৃপায়। তো আগামী বছর অবশ্যই আমি মন্দিরে আসবো পুজো দিতে। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং পুজো দিয়ে শেয়ার করে দিও। চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।